ডিম, মাখন, বাদাম খেলে ব্লাড প্রেশার বাড়ে, এই কথাটি সঠিক নয়। বরং ডিম, বাদাম, মাখন, ঘি দিয়ে ভেজে খাইলে ব্লাড প্রেশার কমে। এটা আবার ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে চালু করে। আর ফ্যাট বার্নিং হলে আমাদের রক্তনালীগুলো পরিষ্কার হয়। আমাদের এটা মানে কইয়ের তেলে কই ভাজি করার মতো। মানে ফ্যাট বার্নিং প্রক্রিয়া যখন চালু হয়, আমাদের বডি তার সঞ্চিত ফ্যাট বার্ন করেই চলে, তার জমানো ফ্যাট খরচ করেই শক্তি পায়, শক্তি উৎপাদন করে, এবং আমরা এনার্জি পাই। ফ্যাট বার্নিং করার জন্য কুসুম সহ ডিম খেতে হবে। ঘি, বাটার, ভালো ফ্যাট খাওয়া লাগবে। তখন বডিকে না খেয়ে, মানে আমরা একটু ফাস্টিং করি, না খেয়ে বডিকে সুযোগ করে দিতে হবে যেন বডি তার নিজের জমানো ফ্যাট খরচ করে চলতে পারে। সেই জন্য আমরা ফাস্টিং, 17 ঘন্টা ফাস্টিং বা ফাস্টিং বা রোজা রাখবো। তখন বডি নিজে থেকে তার নিজের ফ্যাট বার্ন করে চলবে। এখন আর ডিম খেতে ভয় পাবেন না। ডিম, মাখন, বাদাম খেলে প্রেশার বাড়ে, সেটাও আর বিশ্বাস করবেন না, সেটাও ঠিক নয়। এখন আর ভয় নেই ডিম খেতে, বাদাম খেতে, ঘি, মাখন খেতে ভয় নেই। চর্বি খেয়ে চর্বি ক্ষয়, মানে চর্বি কমবে। চর্বি খেয়ে চর্বি ক্ষয়। আর চর্বি খেয়ে উচ্চ রক্তচাপের সমস্যা ভালো হয়। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং বুঝবেন, বুঝার চেষ্টা করবেন, ভালো করে বুঝবেন, তারপরে মানবেন। আশা করি উচ্চ রক্তচাপের সমস্যা থেকে বেরোতে পারবেন এবং সারা জীবনের জন্য ভালো থাকবেন। অন্তত উচ্চ রক্তচাপের সমস্যা আপনার থাকবে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।